হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আজকে চলে যাচ্ছিলাম আমরা প্রিন্সেপ ঘাট। কলকাতাতে এসে প্রিন্সেপ ঘাট যাবো না সেটা তো হয়ই না, তবে এটা আমার কিন্তু ফার্স্ট টাইম যাওয়া ছিল। আমি আসার আগেই সার্চ করে দেখছিলাম এখানে কোথায় কোথায় যাওয়া যায়। তার মধ্যে দেখলাম প্রিন্সেপ ঘাট একটা খুব সুন্দর জায়গা, যেখানে তো যেতেই হবে ভেবেই রেখেছিলাম আমি। আর এখানে এসে বোটে চড়বো না তা তো হয়ই না, আমার একটু ভয় ভয় লাগছিল। বোটে আমি ফার্স্ট টাইম বসেছিলাম এই কারণে। কিন্তু তবে জানো তো, আমাদের টাইমিংটা একদম ঠিক হয়নি। আমরা যখন গেছি তখন দুপুরের টাইমটা ছিল, তাই জন্য এত রৌদ্র ছিল, আমি তো ভালো করে চোখ খুলে তাকাতেই পারছিলাম না। তোমরা যদি যাও না, এই দুপুরের টাইমটা অ্যাভয়েডই করো। তবে একটা জিনিস ভালো ছিল, রৌদ্রুর মাঝখানে অনেক হাওয়া ছিল, যেটার কারণে ভালোই লাগছিল আমাদের। মাঝে সুন্দর সুন্দর আমরা ফটোও তুলে নিয়েছিলাম। সাথে ছিল আমাদের মামা, আর সিদ্ধার্থ ছিলই। মামা মানে সিদ্ধার্থের মামা, আমার মামা শ্বশুর, বাট আমার এক ফোঁটাও মনে হয় না সে আমার শ্বশুর মশাই। আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। এখানে আমরা আধা ঘন্টার মতন ছিলাম, ওই আধা ঘন্টায় 500-এর মতন চার্জ করেছিল। আমার জানো তো একবারে একদমই মন ভরেনি। আমি যদি জানতাম ভিউটা এইরকম হবে, আমি না কিছু ট্রেডিশনাল পরতাম। আমার ইচ্ছে আছে নেক্সট টাইম আমি যখনই কলকাতা আবার ভিজিট করব, আমি কিছু শাড়ি পরবো, ওইভাবে ট্রেডিশনালি সাজবো, আর সুন্দর সুন্দর ফটো ভিডিওস করে যাব। তোমরা যে প্রিন্সেপ ঘাট ভিজিট না করেছো, তোমরা যদি যেতে চাও তবে কিন্তু তোমরা মর্নিং ইভিনিংয়ের টাইমে যেও। ওই টাইমটা খুব ভালো হবে, সানরাইজ দেখতে পাবে বা সানসেট তোমরা পাবে, সেই টাইমিংটা খুব ভালো হয়। প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম কোন দিকে জানো তো? একটু গেস করো, একটু হয়তো দেখে বুঝতেই পারছো। বুঝোনি তো? ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তবে জানো তো এখানে আসার প্ল্যান ছিল না, ওটা কিন্তু রাস্তায় ঝটপট প্ল্যান হলো। আমি অনেক আগে জানো তো ভিক্টোরিয়া মেমোরিয়াল এসেছিলাম, তখন আমি ক্লাস 12-এ পড়তাম। আর তখনই প্রথমবারের জন্য বন্ধুবান্ধবদের সাথে আমাকে কলকাতা আসার পারমিশন বাবা দিয়েছিল। আর যে কি খুশি ছিলাম, অনেক কলেজের ফ্রেন্ডসরা মিলে প্রথমবার, আর বলতে গেলে লাস্টবারের জন্য। ওই জীবনে একবারই বেরিয়েছিলাম আমি মা বাবাকে ছাড়া, বিয়ের আগে। আর এসেছিলাম কলকাতা আমার সব ক্লাসমেট আর বন্ধুবান্ধবদের সাথে, আর তখনই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল আসা। আর জানো তো এসে আমার ওই সময়ের স্মৃতিগুলো পুরো চোখে ভাসছিল। আমরা সবাই এসেছিলাম, ছোটো ছোটো মোবাইল ক্যামেরাতে আমরা ফটো নিয়েছিলাম, আর কত মজা। আর এত বছর পর আমি আসছি এই সেম জায়গায় আমার শ্বশুরমশাই আর হলো সিদ্ধার্থের সাথে। কেমন নস্টালজিক টাইপের লাগছিল, আমার পুরো আগের টাইপের মেমোরিজগুলো আবার রিপিট হচ্ছিল যেন। তো তোমাদেরও কি এমন হয় যে অনেক বছর আগে একটা জায়গায় এসে গেছি, তারপর আর অনেক দিনে সেম জায়গাটায় না যাওয়া হয়, যখন আবার গেছি তখন আবার ওই আগের মেমোরিজগুলোই মাথায় চলছে? এইরকম যদি হয় আমাকে কিন্তু জানিও। আর তখনই জানো তো ঘোরাঘুরির মধ্যে এই ছোট্ট কিউটিটাকে দেখেছিলাম, ও না আমার আগে পিছে এসে আমাকে দেখছিল, আমি যে ফটো তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম, আর এত কিউট লাগছিল ওকে দেখে। কিন্তু জানো তো একটা জিনিস আমি নোটিস করলাম, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিড় কোনো দিনই হয়তো কম হবে না। আমি যখন লাস্ট এসেছিলাম, লাস্ট টাইম মানে যখন ওই ক্লাস 12-এ পড়তে থাকতে, তখনও যেমন একটা ভিড় ছিল, সেদিনও যে আমরা গেছিলাম সেদিনও কিন্তু ভালোই ভিড় ছিল। এই দুপুরবেলার টাইমেও এমন ভিড় হবে বলে আমরা ভাবিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম। সিদ্ধার্থ বলছিল ফুচকা কোল্ড ড্রিঙ্ক এসব খাবে, আর মামা বলছিল ঘোড়ায় চড়। কিন্তু জানো তো আমার না ওই ঘোড়া টোড়ায় চড়তে ভীষণ কষ্ট লাগে, ঘোড়াগুলোকে কষ্ট দিয়ে আমি চড়তে চাইনি, জন্য আমি আর চড়িনি। তারপরে দিয়েছিলাম এই ইয়েলো ট্যাক্সিটা, আর আমার যে কী ভালো লাগে এই ইয়েলো ট্যাক্সি। তারপরে ওখানে দাঁড়িয়ে আমি কিছু ফটো ভিডিওস নিয়ে চলে এসেছিলাম আমরা লাঞ্চের জন্য। আর যেহেতু আমরা ভোপালে তেমন একটা চাইনিজ ভালো খাইনি, তাই ভাবলাম এবার এখানে এসে চাইনিজটাই খাবো। আর মামা মামিও সাজেস্ট করলো একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট আছে, তাই আমরা সবাই ওখান থেকে বেরিয়ে, মামি ছিল না আগে আমাদের সাথে, মামিকে আমরা বাড়ি থেকে পিক করে চলে গেছিলাম মেট্রোপলিস মল। তারপর ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা সেদিনের লাঞ্চটা করেছিলাম। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর স্টে কানেক্টেড ফর দ্য নেক্সট ভিডিও। টাটা।